দর্শক, সড়কের উপরে অবৈধ স্থাপনা উচ্ছেদের ৪৮ ঘন্টা না পেরোতেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অঞ্চলের যে ১ নম্বর সিএনবি বাজার এলাকায় গতকালকের আগের দিন যে উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়েছে, সেই উচ্ছেদ অভিযানের ৪৮ ঘন্টা না পেরোতেই পুনরায় দখল হচ্ছে। এই যে দেখুন, এই যে ওয়ালগুলো এখনো কাঁচা, কিছুক্ষণ আগে এই কাঁচা ওয়ালটি নির্মাণ করা হয়েছে এবং এর ভেতরে যদি দেখানোর চেষ্টা করি, এই দেয়ালের ভেতর সাইডেও রোডস এন্ড হাইওয়ের জায়গা রয়েছে, সেগুলো ভেঙে দিয়েছিল রোডস এন্ড হাইওয়ে সড়ক ও জনপথ বিভাগ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে। কিন্তু আজকে এটি আবার পুনরায় দখল হচ্ছে। দর্শক, যুগের পর যুগ এভাবেই সড়কের যে অবৈধ স্থাপনা, এই অবৈধ স্থাপনা যখন উচ্ছেদ করা হয় সেগুলো আবার পরদিনই দখল করা হয়। এভাবেই চোর পুলিশ খেলা হচ্ছে। এই যে এখানে দেয়াল নির্মাণের পরে বালি ফেলা হচ্ছে, এই কাজগুলো পুরনো এটা বোঝানোর জন্য। এবং এই যে দেখুন, মহাসড়ক থেকে অন্তত 50 ফিট, বিশেষ করে জাতীয় যে মহাসড়কগুলো রয়েছে, এই মহাসড়ক থেকে অন্তত 50 ফিট কোনো স্থাপনা থাকা যাবে না, বিশেষ করে স্থায়ী কোনো স্থাপনা এখানে নির্মাণ করা যাবে না। তবে এই বাজারের পাশেই 3টি বিল্ডিং রয়েছে যেগুলো সম্পূর্ণ রোডস অ্যান্ড হাইওয়ের জায়গার উপরে। এই বিল্ডিংগুলো কেন ভাঙা হচ্ছে না এমন প্রশ্ন করার পরে গতকালকের আগের দিন যে প্রশ্নবিদ্ধ অভিযানটি হয়েছে, তখন এই প্রশ্নের কোনো সদুত্তর না দিয়ে কর্মকর্তারা চলে যাওয়ার সময় 2 জনকে মারধর করেছে, গণধোলাই দিয়েছে এই বাজারের যারা ব্যবসায়ী রয়েছেন তারা। ওই ঘটনায় মামলা হয়েছে। তবে যারা এইসব বিল্ডিং এর মালিক, যারা এইসব এই যে রোডস এন্ড হাইওয়ের জায়গাগুলো যারা যেভাবে দখল করছে, বিশেষ করে যারা শিল্পপতি শ্রেণীর মানুষ, যারা অধিক ধনাঢ্য মানুষ, তাদের বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না। এই বিল্ডিংটি করেছেন আশপাড়া নামের একটি এনজিও প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান এখানে যে আবার পুনর্দখল হচ্ছে, এই বিষয়টি কিন্তু প্রশ্নবিদ্ধ একটি অবস্থান তৈরি করছে। জনগণ এটার পরিত্রাণ চায় এবং এই যে রোডস এন্ড হাইওয়ের উচ্ছেদ অভিযান এবং পুনরায় দখল, এটা থেকে মানুষজন পরিত্রাণ চায়। প্রিয় দর্শক, সে চিত্রই দেখানোর চেষ্টা করছিলাম। সড়কের যে পুনর্দখল, সেই চিত্র আমি সরজমিন থেকে দেখানোর চেষ্টা করেছি। এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, নয়াদিগন্ত, গাজীপুর।